to you, to get to you. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম আরও একটা ভ্লগ নিয়ে। তো তোমরা ভাবছো কি যে আমরা কোথায় যাচ্ছি ট্রেনে করে? তো আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, আর শিবান্তিকা যাচ্ছে ওর মামার বাড়ি। তো আমরা এমনিতে গাড়ি করে যাওয়া আসা করি। শিবান্তিকা হওয়ার পর থেকে গাড়ি করে যাওয়া আসাই করতাম। তো হঠাৎ করে সেদিনকে আমাদের মনে হলো যে না, একবার ট্রেনেই যাই না, দেখি ট্রেনে বাসে করে গিয়ে কেমন লাগছে। তো মানে একটু এনজয় করা যাবে সারা দিনটা, তারপর তো ঘরে ঢুকেই যাব। তো ওই জন্য আমরা প্ল্যান করলাম কি ট্রেনে করে যাব, রেস্টুরেন্টে খাবো দুর্গাপুরে, দিয়ে তারপর একটু ঘোরাঘুরি করে তারপরে ঘর ঢুকবো, এরকম প্ল্যান করে আমরা বেরিয়েছিলাম। ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি, একদম শিবান্তিকাকে মানে ঘুম থেকে উঠিয়ে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি। ওই জন্য ভালো করে ওর খাওয়াও হয়নি, তাই ট্রেনের মধ্যে বসে আছি, ওর হাতে কেক ধরা আছে। তাই আমি বলছি কেকটা খাও, কোথায় যাচ্ছ তুমি কি জানো, এইসব ওকে আমি জিজ্ঞাসা করছি, আর ও চুপ করে শুনছে আর বলছে, হাসছে। আমি সবাইকে হাই করতে বলছি, তখনও সবাইকে হাই করছে। ক্যামেরার সামনে ওকে কিছু করতে বললেও ঠিক করবে। দেখো ট্রেনের বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে না, একদম পুরো সবুজ। সবাই দেখতে পাইনি। শিবু, তুমি স্টেশনে নেমে গেছো? কোন স্টেশন এটা? দুর্গাপুর স্টেশন। ও, এবার তুমি কোথায় যাবে? হ্যাঁ, পরাশকুল বুলুর বাড়ি। এখন তো বুলুর বাড়ি যাচ্ছি না, এখন তুমি কোথায় যাবে? তুমি কোথায় চাপবে? এসকেলেটারে। আচ্ছা চলো আমরা যাই। হ্যাঁ, আমরা নেমে গেছি দুর্গাপুর স্টেশনে, আর শিবান্তিকা বাইরে বেরোলেই শুধু কোলে চাপতে চায়, ওই জন্য ওকে আমি কোলেও নিয়ে নিলাম। এবার আমরা ভাবছি যে এবারে যাব রেস্টুরেন্টে গিয়ে খাবো, একটু ঘুরবো। আর শিমোর পাপা যে কি একটা জুস কিনেছিল আমাকে খাইয়ে দিল, তো জুসটা আমার অতটা ভালো লাগলো না, দেখো আমি মুখটা কীরকম মাখিয়ে নিলাম। এরপর আমরা যাব, লিফটের সামনে দাঁড়িয়ে আছি ওভারব্রিজে ওঠার জন্য। আর শিমো দেখেছো চিপসের প্যাকেটটা ধরে আছে, চিপসের প্যাকেটও কিছুতেই ছাড়বে না। এই যে ওভারব্রিজ দিয়ে হাঁটছি, এখানটা এত সুন্দর লাগছে না দেখতে। আর এই যে সামনে এখানটা যে ফাঁকা জায়গা আছে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, মানে লাগেজ নিয়ে শিবান্তিকাকে কোলে নিয়ে আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, যে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। ওই জন্য এখানটা দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার হাঁটা শুরু। এরপরে আমরা স্টেশনের বাইরে বেরোবো। এই স্টেশনটা আমার দেখতে খুব ভালো লাগে, দেখো তোমরাই দেখো কি সুন্দর সাজানো স্টেশন। আর আমরা না খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে গেছিলাম, মানে সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। ভেবেছিলাম যে একটু ঘোরাঘুরি করব, মানে এসিতে ঢুকে যাব, একে তো খুব গরম ছিল, ভেবেছিলাম কোনো একটা মলে ঢুকে যাব, এসিতে ঢুকবো, তো বেশ ভালোই লাগবে। আর তো এবার কি হয়েছে, সেদিনকে সানডে ছিল, তো ওই জন্য মানে কোনো মলই খোলেনি 11টার আগে। তারপরে আমরা অটো ধরে নিলাম, অটো ধরে স্টেশন থেকে সিটি সেন্টারে যাচ্ছি, দেখো সব দোকান বন্ধ। আর শিবান্তিকা তো সেই স্টেশন থেকে শুরু করেছে আমি এসকেলেটারে চাপবো, এসকেলেটারে চাপবো। একে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে দোকান বন্ধ থেকে, তারপর আর ওর এসকেলেটারে চাপা আর বন্ধ হচ্ছে না। অনেকেরই জানা ছিল না যে সানডে 11টার আগে মল খোলে না, তাই আমরা সবাই বাইরে বসে আছি মল খোলার জন্য। আর সেই সুযোগে আমি একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম, আর ওখানে যারা যারা বসছিল তারা সবাই রিলস বানাচ্ছিল, সবাই শুধু মল খোলার জন্য অপেক্ষা করছিল। তারপর অনেকক্ষণ পর অবশেষে সব খাবার দোকানও খুললো, মলও খুললো। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, অবস্থা আমাদের পুরো খারাপ, এক ভেবে বেরিয়েছিলাম আর এক রকম হয়ে গেল। এই যে ঢুকে পড়েছি খাবার খেতে, পিৎজা খাবো না কেএফসিতে চিকেন খাবো, এই ডিসিশনটা নিতে পারছিলাম না। তারপর অবশেষে ডিসিশন নেওয়া কমপ্লিট। আমি ঘুরে ঘুরে একটু কেএফসিটা ফটো তুলছিলাম,
তো ভিডিও করছিলাম আর সোমকে বললাম যে তুমি বসো, মানে শিমুর পাপাকে বললাম যে তুমি গিয়ে বসো, তারপরে আমি আসছি একটু ভিডিওটা করে নিই। তো ও গেল অর্ডার দিতে আর শিমু এখানে বসে আছে। আমি জিজ্ঞেস করছি তুমি কি খাবে, ও তো চুপচাপ বসে আছে, কিছু বলছে না, বলছে আমি এখানে বসেছি ওখানে বসেছি, এই খাবো সেই খাবো করছে। আর আমি ততক্ষণে লাগেজগুলো ঠিক করে সাইডে সরিয়ে দিয়ে, মানে মাঝখানে তো দেখা যাবে না, সাইডে সরিয়ে দিয়ে বসছিলাম। তারপর আমাকে শিমু দেখাচ্ছে, ওই দেখো পাপা আসছে খাবার নিয়ে, আমরা খাবো, চিকেন খাবো, এইসব করছে। লাঞ্চ চলে এসছে, চলে এসছে লাঞ্চ। কি এসছে লাঞ্চে? তুমি কোনটা খাবে? তুমি কোনটা খাবে? চিকেন স্টিক খাবে? ও তোমার ওটা ফেভারিট? আচ্ছা ঠিক আছে, স্টার্ট করো। তোলো 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 তোলো, হ্যাঁ ভালো করে ধরো, হ্যাঁ খাও। খুব গরম? আচ্ছা ঠান্ডা হোক তারপর খাবে, ঠিক আছে? আচ্ছা আবার একটা এনেছি। হ্যাপি বললো? হ্যাঁ তোমার জন্য সব কিছু খাও। আচ্ছা ঠান্ডা ঠান্ডা ঠিক আছে। তারপর কেএফসিতে লাঞ্চ সেরে বাবা মার সঙ্গে দুর্গাপুর থেকে গাড়ি করে ঘর চলে আসলাম। বাবা মা গেছিলো, একটা কাজ ছিল, তো আমাদের খাওয়াও হলো, তারপর বাবা মার সঙ্গে ঘরে চলে এলাম। আজকের মতো এটুকুই। প্রকৃতির সবুজ রং দেখতে দেখতে আজকে আমি আমার এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো নেক্সট ব্লগে, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।